তার জন্য তো লড়াই হবে, আইনি লড়াই হবে। দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন ঘুটিয়ারি শরীফের একেবারে মাজারের উপরে, এবং এই মাজার শরীফ এবং মাজার শরীফের ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে নওশাদ সিদ্দিকী, পীরজাদা নওশাদ সিদ্দিকী এবং ভাঙড়ের বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন এই ঘুটিয়ারি শরীফ সৈয়দ শাহ গাজী মোবারকের মাজার শরীফে। একেবারে তিনি এখানে প্রথমেই আসলেন এবং সরাসরি মাজার শরীফে গিয়ে তিনি জিয়ারাত করলেন এবং সরাসরি তিনি এখানে সরেজমিনে এখানে উপস্থিত হয়েছেন। এবং আপনারা জানেন ইতিমধ্যে কয়েকদিন আগে কয়েকজন দুষ্কৃতীদের হাতে একজন যে শেখ জামিল তাকে দুষ্কৃতীরা হত্যা করেছে, পিটিয়ে হত্যা করেছে। সেই ঘটনার প্রতিবাদে একটা প্রতিবাদ জানাচ্ছেন এলাকার বাসীরা কিন্তু ক্ষুব্ধ হয়ে আছে। এবং এই প্রতিবাদের দরুন আমরা দেখেছি রাজ্যের যিনি সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকী তিনি কিন্তু ইতিমধ্যে থানায় এসেছেন এবং একটা ডেপুটেশন দিয়েছেন এবং আইসিকে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন। এবং পরের দিনকেই আজ দেখতে পেলাম আমরা এমএলএ নওশাদ সিদ্দিকী কিন্তু ইতিমধ্যে তার বাড়িতে তার পরিবারের সঙ্গে কিন্তু দেখা করেছেন এবং তার পরিবারের সঙ্গে দেখা করে এবং এই ঘটনার যাতে উপযুক্ত শাস্তি তাদের দেওয়া যায় সেই বিষয়ে তাদেরকে আশ্বাস দিয়েছেন। এবং সরাসরি সেখান থেকে এসে তিনি ঘুটিয়ারি শরীফ মাজারে কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং সেই দৃশ্য সরাসরি আপনাদের কিন্তু দেখাচ্ছি। নওশাদ সিদ্দিকী কি বললেন তার চলুন আমরা সরাসরি আপনাদেরকে শোনাবো। কিছু বলবে? তার জন্য তো লড়াই হবে, আইনি লড়াই হবে। খুব ভালো বলেছে। কি বলেছে? বলছে সুস্থ থাকুন, ভালো থাকুন, সালাম দিলাম, সালামের উত্তর দিলাম। তোমার কেমন লাগছে? ভালো লাগছে, এখানে এসে খুব ভালো লাগছে। কি অনুভূতি হচ্ছে? নওশাদকে তুমি কাছে পেয়েছো, তোমার গায়ে হাত দিয়ে কথা বলেছে, কি বলবে তুমি? ভালো লাগছে। কেমন ভাইজানের ভক্ত? হ্যাঁ ভাইজানের ভক্ত। কোন ভাইজানের? আব্বাস ভাইজান আর নওশাদ ভাই। পরিস্থিতিতে বোঝা লায়ক তো তেমন কিছু, এবার সরকারের দিক থেকে তো আমরা তেমন কিছু এইসব পার্টি পলিসি এসব আমরা কিছুই জানি না। আর এর আগেও আমাদের সাথে এরকম কোনো ঘটনা হয়নি, তো আমরা তেমন কিছু বলতে পারবো না। আমরা যতটা জানছি, যতটা খবর পাচ্ছি, দুজনাকে ধরা হয়েছে, আর একজনের খোঁজ চলছে। এখন আগে কি করবেন, বাকি এমএলএ সাহেব ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা কি করবেন, সহায়তা করবেন, ওনারা এবার দেখবেন। আমরা এর মাঝে আর কিছু বলতে পারছি না। নওশাদ ভাই এসেছিল, কি বলেছে আপনাদের? উনি সান্ত্বনা দিয়েছে, উনি পাশে দাঁড়িয়েছেন, উনি বলেছেন আমরা একটা মানুষ হিসেবে একটা মানুষের পাশে দাঁড়িয়ে আছি। এবার এই ভুলটা যেন দ্বিতীয়বার না হয় তার জন্য প্রত্যেকটা মানুষকেই আওয়াজ তুলতে হবে। উনি শুধুমাত্র সেই জন্যই এসেছিলেন। আমাদের সবাই পাশে আছে, সবাই আমাদের সাহায্য করছে, সবাই আমাদের পাশে আছে। পুলিশরা যেহেতু কীরকম রুলস কীরকম ডিউটি আমরা জানি না, ওনারা নিজের কাজ করছেন, কত সময় লাগবে সেটা আমরা বলতে পারছি না। আমরা সন্তুষ্ট আছি, আমরা তাদের অপেক্ষায় আছি, তারা আমাদের পাশে আছে, আমরা অনেক সন্তুষ্ট।